নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করতে। রেসিপিটা হলো নিরামিষ চিলি পনিরের। এই চিলি পনিরটা রান্না করতে আমি পেঁয়াজ রসুন কিছুই ইউজ করব না। ফ্রাইং প্যানে প্রথমেই আমি তেল দিয়ে নিয়েছি, একটা ব্যাটার নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে নিয়ে ব্যাটারটা আমি ঠিক করে গুলে নিয়েছি। তারপর এতে আমি 200 গ্রাম মতো পনির এইভাবে কিউব করে কেটে নিয়ে কোট করে ভেজে নেব। এইভাবে কোট করে ভেজে নিলে পনিরগুলো খেতে খুব নরম লাগে। সাধারণত নিরামিষ দিনে আমরা পনিরের রেসিপিটা একটু অন্যরকম করে থাকি, কিন্তু এই ধরনের রেসিপি যদি করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ওই একঘেয়ে পনির খেয়ে খেয়ে আর ভালো লাগে না। এই নিরামিষ দিনে তোমরা এটা রুটি, পরোটা, লুচি অথবা নিরামিষ ফ্রাইড রাইস কিংবা পোলাওর সঙ্গে খেতে পারো। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলেতেই আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম এইভাবে কিউব করে কেটে নিয়েছি। তাতে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নিয়েছি। একটা সস মিক্স নিয়ে নিয়েছি। এতে আমি চিলি সস, টমেটো সস, সয়া সস, রেড চিলি সস সবই 2 চামচ করে নিয়ে নিয়েছি। এখনই নুন দেব না, নুনটা পরে দেবো, কারণ এই সসগুলোতে প্রচুর পরিমাণে নুন থাকে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেবো, তবে কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ অপশনাল। একটু ঝাল খেতে ভালোবাসলে তখন একটু লঙ্কা দিয়ে নিও। এবার আমি সামান্য একটু ভিনিগার দিয়ে নেবো। এইভাবে চিলি পনিরটা রান্না করে বাড়িতে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়াও এর স্বাদের কিন্তু কোনো তারতম্য হয় না। আমার গ্রেভিটা হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে নেব। পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে রেখেছি, সেটা গুলে এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা মতো দেবে। সাধারণত চিলি পনিরের গ্রেভিটা ভালোই লাগে খেতে, তাই আমি একটু বেশি পরিমাণেই গ্রেভি তৈরি করি। গুলে এটা দিয়ে দেওয়ার পর আবার একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা পাশে থাকলে আমি অনেকটা এগোতে পারবো। তোমরা অবশ্যই আমার রেসিপিগুলো কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্টে জানিও, আমি সেগুলো সংশোধন করবার চেষ্টা করব। তোমাদের সহযোগিতা ছাড়া এগোনো কিন্তু সম্ভব নয়। সামান্য পরিমাণে একটু আমি নুন দিয়ে নিলাম। এইবার গ্যাসটা আমি অফ করে দেবো। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, চলো সার্ভ করে দিই। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।